আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এবং আপনারা যারা ইউরোপে আসতে চান এবং চিন্তা ভাবনা করতেছেন যে আসলে ইউরোপে কোন ধরনের কাজের চাহিদা বেশি বা কোন কাজগুলো শিখে আসলে আসলে আপনি বেনিফিট হবেন ইউরোপে আসলে বা আপনার জন্য অনেক উপকৃত হবেন। কারণ অনেকেই এই প্রশ্নগুলো অনেকেই করেন যারা বাহিরের দেশে থাকেন। ওইসব ভাইদের কাছে অনেকেই প্রশ্ন করেন, ইভেন আমার কাছেও অনেক ভাই ব্রাদাররা আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে আসলে ভাইয়া কোন ইউরোপের দেশে আসতে চাই, আসলে কোন কাজগুলো আমি শিখে আসলে আমার জন্য পারফেক্ট হবে। কারণ হচ্ছে গিয়ে ঘুরে ফিরেই কিন্তু আমাদের সবারই একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে যে ইতালি এবং ফ্রান্স, এই দুই কান্ট্রি স্পেসিফিক্যালি যদি বলি তো সবাই আমাকে জিজ্ঞেস করেন এই দুই কান্ট্রিতে কোন কাজের চাহিদা বেশি বা ইউরোপের কোন কাজের চাহিদা বেশি। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। সবাই ভিডিওটা দেখবেন, যে যে দেশেই জমা দেন না কেন সবারই কাজে লাগবে আজকের এই ভিডিও। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন। দেখেন, ইউরোপ এমন একটা জায়গা, যে জায়গাতে আপনি যত স্কিলফুল, আপনার যত এক্সপিরিয়েন্স, আপনার যত অভিজ্ঞতা আছে, আপনি তত সাকসেস। ইউরোপে বেতন কাঠামোটা কাজের উপরে নির্ভর করে এবং ইউরোপ কান্ট্রিগুলোতে, প্রত্যেক কান্ট্রিগুলোতে এক একটা কাজের এক এক ধরনের স্যালারি রেঞ্জ হয়ে থাকে। যেমন আপনি যদি একজন ওয়েল্ডার হন, আপনার স্যালারি রেঞ্জটা 1000 ইউরোর মতো থাকবে, সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে। সেটা আপনি সেনজেন কান্ট্রির ক্ষেত্রে আর কি, ইউরোপীয় ইউনিয়ন ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে, যেমন আপনি লিথুনিয়ার কথা চিন্তা করেন, আপনি লাটভিয়ার কথা চিন্তা করেন, আপনি আরও যে দেশগুলো আছে ইতালির কথা চিন্তা করেন, ফ্রান্সের কথা চিন্তা করেন, স্পেন, জার্মানি, ওইসব কান্ট্রির কথা চিন্তা করলে আপনি ওয়েল্ডারের কাজে এগুলাতে 1000 ইউরো মিনিমাম আপনি স্যালারি পাবেন। তো এই ওয়েল্ডারের যে বিষয়টা, ওয়েল্ডারের কাজের কিন্তু প্রচুর চাহিদা। আপনারা মিডিল ইস্টে অনেকেই ওয়েল্ডারে কাজ করেন, তারপর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশি বাইরেরা অনেকেই কিন্তু ওয়েল্ডারের কাজটা করেন। সো আপনারা চাইলে ইন ফিউচারে যদি আপনারা ইউরোপে আসেন তাহলে আপনারা ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। এখন যারা বাংলাদেশে বসে আছেন যে কি কাজ শিখবেন বা কোন কাজ শিখে আসতে পারলে আপনার জন্য ডিমান্ড আছে, আপনারা ওয়েল্ডারের কাজটা চুজ করতে পারেন। ওয়েল্ডারের কাজে কিন্তু প্রচুর চাহিদা আছে ইউরোপ কান্ট্রিগুলোতে এবং বিভিন্ন কোম্পানিগুলোতে। সেকেন্ড যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে যে পিৎজা ওয়ার্কার, অর্থাৎ পিৎজার কাজ। আপনি যদি পিৎজার কাজ শিখতে পারেন তাহলে আপনি ইতালি এবং ফ্রান্সে যদি আসেন আপনার কাজের কোনো অভাব হবে না। একেবারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ইতালিতে আমি নিজেই ডেলিভারি কাজ করতেছি, এত পরিমাণ পিৎজার অর্ডারগুলো আমাদেরকে ডেলিভার করতে হয় যা আসলে বলার বাইরে। আমরা বাংলাদেশি যেভাবে আমরা মাছ ভাত খাই, তারা ইতালিয়ানরা পিৎজাটা তারা ওইভাবেই খায়। তারা হচ্ছে গিয়ে পাস্তা, আরেকটা হচ্ছে পিৎজা, এই দুইটা কিন্তু তারা প্রচুর খায়। আমরা যেভাবে মাছ মাংস ভাত খাই, মাছে ভাতে বাঙালি আমরা বলি না, তারা ইতালিয়ানরা পিৎজাতে তারা ইতালিয়ান, অর্থাৎ তারা পিৎজা এত বেশি পছন্দ করে। সো আপনি যদি ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন ধরনের পিৎজা মেক করতে পারেন, আপনার জন্য বা ইতালি বলেন বা ফ্রান্স বলেন, এই দুই কান্ট্রিতে কাজের কোনো অভাব হবে না। যেহেতু আমি ইতালিতে থাকি এবং আমার বাস্তব অভিজ্ঞতা এবং নিজে দেখতেছি ইতালিয়ানরা প্রচুর পরিমাণে পিৎজা খায়। কারণ আমি যদি প্রতিদিন 10টা ডেলিভারি করি, সেই জায়গাতে 5টা ডেলিভারি হচ্ছে পিৎজা, অর্থাৎ পিৎজা খায়। তো বুঝতে পারতেছেন যে একটা অনেক একটা অবস্থা, পিৎজা কাজের অনেক চাহিদা। সো আপনারা চাইলে পিৎজার কাজগুলো শিখে নিতে পারেন, এটা মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন, একটা ভালো রেঞ্জের স্যালারি পাবেন। আপনি মিনিমাম 1200 থেকে 1300 ইউরো মিনিমাম আপনি একটা স্যালারি রেঞ্জ ইনকাম করতে পারবেন যদি আপনি ওই কাজগুলো করতে পারেন। মিনিমাম বললাম আর কি, নতুন অবস্থায় প্রথম মাস থেকে। তো আশা করি বুঝতে পারছেন পিৎজা কাজের অনেক ডিমান্ড আছে। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে আপনারা চাইলে সুশির কাজগুলো শিখতে পারেন। আপনারা ফ্রান্স এবং ইতালিতে সুশির কাজ, যত সুশি রেস্টুরেন্ট আমরা যেটা বলি, অনেকে এটা চিনেন,
আমি জানি না কয়জন চিনেন বা অনেকেই কিন্তু এই নামটা শুনছেন। তো এই কাজেরও কিন্তু প্রচুর চাহিদা আছে। তারপর হচ্ছে আপনি যদি শেফ হতে পারেন একটা রেস্টুরেন্টে ভ্যারাইটিস আকারের যদি রান্না বান্না করতে পারেন, তাহলে আপনি ভালো করতে পারেন। যেমন আমাদের বাংলাদেশি বাইরা যে ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজ করে, তারা দেখছি ম্যাক্সিমাম পাস্তা মেক করতে পারে। তারপর হচ্ছে আরও বিভিন্ন জিনিস তারা কিন্তু বানায়। তো এইসব কাজ যদি আপনি করতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি মোটামুটি একটা ভালো স্যালারি এবং ভালো করতে পারবেন ইউরোপ কান্ট্রিগুলোতে। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে প্লাস্টারের কাজগুলো শিখতে পারেন, এগুলারও ডিমান্ড আছে এবং এইগুলাতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি থাকে ইউরোপ কান্ট্রিগুলোতে। সো এইগুলাতে যদি আপনি ফাইল জমা করতে পারেন, তাহলে মোটামুটি ভিসার রেশিও ভালো থাকে এবং এই কাজগুলোরও কিন্তু ডিমান্ড আছে। তারপর হচ্ছে কার্পেন্টার হিসাবে আপনি কিন্তু ফাইল জমা করতে পারবেন এবং আপনি চাইলে এইসব কাজ কিন্তু শিখতে পারবেন। কার্পেন্টারের কাজেও কিন্তু প্রচুর চাহিদা আছে। তারপর হচ্ছে গিয়ে কেক মেক করা, অর্থাৎ কেক মেকার। আপনারা বিভিন্ন ধরনের কেক যে আছে না, বিভিন্ন ধরনের বার্থডে কেক, তা যারা আর্টিস্ট করতে পারে, আর্ট করতে পারে, এই কাজেরও কিন্তু প্রচুর চাহিদা আছে। অর্থাৎ ইতালিতেও এইগুলাতে মানে চাহিদা আছে। তো তারপর হচ্ছে ফ্রান্সে আছে, তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে আছে। তারপর হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে আপনি যদি এই কাজটা শিখতে পারেন, তাহলে ইন ফিউচারে আপনি চাইলে নিজেই কিন্তু রেস্টুরেন্ট খুলে বসতে পারবেন। আপনি যদি পিৎজার কাজ জানেন, তাহলে আপনি পিৎজা রেস্টুরেন্ট খুলতে পারবেন ইতালি বা ফ্রান্সে। ইন ফিউচারে যদি আপনি বৈধ হতে পারেন, আপনার কাছে ডকুমেন্টস থাকে, তখন কিন্তু আপনি নিজেই মানে এই কাজটা করে আপনি আপনার রেস্টুরেন্ট কিন্তু চালাইতে পারবেন। তারপর হচ্ছে চুল কাটার কাজ যদি শিখতে পারেন, তাহলে ইউরোপ কান্ট্রিগুলোতে এগুলোর প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি বিভিন্ন ধরনের বাঙালি ফাড়াতে থাকেন, যেমন ইতালিতে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে প্রচুর বাংলাদেশি মানে বসবাস করে। সো আপনি চাইলে সেখানেই কিন্তু আপনার সেলুনের ইয়েটা মানে খুলতে পারবেন। তো আপনি চাইলে সেলুনের কাজটা শিখতে পারবেন, অর্থাৎ জেন্টস পার্লারের যে মানে মানে কাজগুলো, সেগুলো চাইলে আপনারা শিখে আসতে পারেন। এগুলারও কিন্তু প্রচুর চাহিদা আছে ইউরোপে। আপনারা একটা জিনিস মনে করতে পারেন যে ইতালিতে যারা সেলুনের কাজ করে তারা শুধু বাংলাদেশিরই চুল কাটে, এটা একেবারেই ভুল। ইতালিতে যারা সেলুন আছে, যারা সেলুনের কাজ করে, তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইতালিয়ানদের চুল কাটে। আমি নিজেই দেখছি, এটা আমার মানে নিজেই প্রমাণ। আমি যখন চুল কাটতে যাই, তখন দেখি বাংলাদেশি ভাইদের কাছেও বাংলাদেশি যারা সেলুনে কাজ করে বা যাদের আছে, তারা কিন্তু অনেকেই কিন্তু ইতালিয়ানরা আসে আইসা চুল কাটে। তো একটা ভালো একটা চাহিদা এবং ভালো একটা মানে স্যালারির কাজ আছে এবং এটা দিয়ে অনেকেই কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে এবং এটার চাহিদা সারা জীবনই থাকবে। যত জীবন ইউরোপ কান্ট্রি আছে, আমাদের মাথায় চুল থাকবে, তত জীবন এই কাজটা আপনি করতে পারবেন। সো এটা নিয়ে কোনো ধরনের নাই। সো তারপর হচ্ছে প্লাম্বারের কাজ শিখতে পারবেন, এটারও ডিমান্ড আছে। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে ড্রাইভিং শিখে আসেন, লাইসেন্স মেক করেন, দেখবেন ভালো একটা মানে হবে। কারণ এই যে দেখেন, আমি আমার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন, আমি কিন্তু বাইক রাইড করতে পারি। তো আমি যদি ইন ফিউচারে লাইসেন্স নিতে পারি, আমি কিন্তু ডেলিভারি কাজটা আমি বাইক দিয়ে করতে পারবো। কিন্তু আমি কিন্তু ট্যাক্সি মানে কার ড্রাইভ চিনি না, বা আছে না যে কার ড্রাইভ বা ট্যাক্সি ড্রাইভ, এইগুলো কিন্তু আমি পারি না। তো আমাকে কিন্তু এটাতে নতুন করে আমাকে শিখতে হবে, এখানে আমাকে টাইম দিতে হবে। সো আপনারা যারা বাইক চালানো জানেন, তারা পাশাপাশি আপনারা কার ড্রাইভিংটা শিখে আসেন। কারণ এই ড্রাইভিংটা শিখতে আপনার প্রচুর টাকাও লাগবে, তারপর হচ্ছে আপনার প্রচুর সময়ও দিতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা ড্রাইভিং শিখে আসতে পারেন। যারা বাইক চালানো জানেন না, আপনারা বাইক চালানো শিখে আসেন। যারা ট্যাক্সি ড্রাইভ করতে জানেন না, কার ড্রাইভিং, এগুলো শিখে আসেন। এগুলো শিখে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং এগুলোর প্রচুর ডিমান্ড আছে। এবং এগুলো যদি প্রথম অবস্থাতে আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন না, আপনি ট্যাক্সি বা কার এগুলো ড্রাইভ করতে পারবেন না, কারণ উইদাউট লাইসেন্স আপনার পারমিশন নাই ইউরোপে। আপনি যত বড়ই মানে ড্রাইভের এক্সপিরিয়েন্স হন না কেন, আপনি কিন্তু চালাতে পারবেন না। তবে এটা শিখে আসলে ইন ফিউচারে আপনার দেখেন, আমার যে সময়টুকু লাগবে এই সময়টুকু আপনার লাগবে না, আপনি যদি শিখে আসেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আপনাদের কিছু ভাইদের কিন্তু অনেকেরই কিছুটাও হলে উপকৃত হতে পারবেন, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবেন। সো সবাই ভালো থাকবেন, চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার তথ্য। অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।